আলহামদুলিল্লাহ লানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही सुनद जमीउ खसालिही सल्लु अलैहि। खुद ना थी जुराह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनद जमीउ खसालिही सल्लु अलैहि। जनाब सभापति, फेनी दारुल इस्लाम सोसाइटी কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, ফেনীর সম্মানিত ব্যক্তিত্ব, জননেতা, জামাত ইসলামী বাংলাদেশের ফেনী জেলা শাখার সম্মানিত আমির, আমার সহকর্মী, বিশিষ্ট রাজনীতিবিদ, মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন সাহেব, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, জননেতা জনাব মকবুল আহমদ সাহেব, হাজারাত ওলামায়ে কেরাম, সম্মানিত প্রিয় ফেনী এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকে এই সুন্দর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। তিনি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এই মাহফিলে আসার বসার। তিনি যদি আজকে বৃষ্টি দিতেন, ঝড় দিতেন, অন্যান্য বছরে যেমন হয়েছিল সেরকম হলে আমরা আসতেও পারতাম না, শুনতেও পারতাম না, ঠিক না ভাই? তবে গরম খুব বেশি, আপনাদের হাত নাড়া দেখে বুঝতেই পারছি, এবং আমি নিজেও অনুভব করছি প্রচণ্ড গরম। তবে এর থেকে জাহান্নামের গরম অনেক 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 বেশি। তো আল্লাহ তাআলা আজকের এই বসাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বাহানা তালাশ করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআন শুনতে এসেছিলাম, গরম সহ্য করছিলাম, এইটা যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য একটা জারিয়া হিসেবে গ্রহণ করেন। যেমন গরম তেমন পোকা। আপনারা মানুষ যেমন আসছেন, পোকা তার থেকে কম আসে নাই। এখন তারা পোকাদেরও দাওয়াত দিয়েছে নাকি কর্তৃপক্ষ আমি জানি না, বিনা দাওয়াতই আসছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে
শেষ পর্যন্ত কথাগুলি শোনার এবং বলার তৌফিক যেন আল্লাহ দেন, আমরা বলি আমিন। আমার আগে এখানে খুব সুন্দর করে অধ্যাপক মফিজুর রহমান সাহেব চমৎকার আলোচনা করেছেন কোরআনে কারীম থেকে, হাদিস থেকে। আল্লাহ তাআলা তার এই আলোচনা দিয়ে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিন এবং তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে এর জন্য উত্তমভাবে পুরস্কৃত করুন। প্রিয় ভাই সব, আমরা যে এখানে এসেছি কি শুনতে এসেছেন? সবাই বলেন, কোরআন শুনতে এসেছেন। এবং এই কোরআন হচ্ছে আমাদের জীবন, এ কোরআন হচ্ছে আমাদের আত্মা, এ কোরআন আমাদের স্বাধীনতার গ্যারান্টি, এ কোরআন আমাদের সার্বভৌমত্বের। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার যে কালাম আমরা শুনতে এসেছি, এই বিষয়ে আমি আপনাদেরকে কথা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে দুইটা নিয়ামত শ্রেষ্ঠ। কয়টা নিয়ামত বলুন? একটা হলো কিতাব আর একটা হলো নবুয়ত। একটা হলো কিতাব আর একটা হলো নবুয়ত। এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের মাধ্যমে, সরে যান, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ যদি শুধু নবী পাঠাতেন আর কিতাব যদি না দিতেন, তাহলে মানুষেরা নবীদেরকেই আল্লাহ বানায় নিত। কথা বুঝতে পেরেছেন? যেমন ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ বানাইছিল, আল্লাহর ছেলে বানাইছে, পরবর্তী সময় তাকে আল্লাহই বানায় ফেলেছে। এবং ইহুদিরা হযরত ওজায়েরকে আল্লাহর ছেলে বানাইছে। সুতরাং শুধু নবী যদি আসতো আর কিতাব না আসতো তাহলে সর্বনাশ হয়ে গিয়েছিল। আর যদি শুধু কিতাব আসতো, যদি নবী না আসতেন, তাহলে মাঝিহারা নৌকার মতো একুল উকুলে ধাক্কা খেয়ে দরিয়ার মাঝে ডুবে মরতো মানুষ। এই জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে দুইটা নিয়ামত শ্রেষ্ঠ। একটা হচ্ছে নবুয়ত আর একটা হলো কিতাব। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠালেন, তখনকার সমাজ ছিল চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর। যে কারণে আমরা ওই সমাজটাকে বলি ডেজ অফ ইগনোরেন্স, আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, কুসংস্কারাচ্ছন্ন যুগ বলি, অন্ধকারাচ্ছন্ন যুগ বলি। তো আমরা যতটা খারাপ তাদেরকে বলি, আসলে কি ওই যুগটা অত খারাপ ছিল, অত আহাম্মক ছিল? না, তাদের যুগেও কবি ছিল, সাহিত্যিক ছিল। সে যুগের কবির কবিতা এখনো বিশ্ববিদ্যালয়ের উচ্চ শ্রেণীতে পড়ানো হয়, মাদ্রাসার কামেল শ্রেণীতে, ফাজেল শ্রেণীতে, উচ্চ শিক্ষায় এখনো তা পড়ানো হয়। তাহলে বোঝা গেল যে তারা অত বেকুব নয় যত বেকুব আমরা মনে করি। ওরা রাস্তা দিয়া উট বা ঘোড়া হেঁটে গেলে পরবর্তী সময় উটের পদচিহ্ন, ঘোড়ার পদচিহ্ন দেখে বলতে পারত এই ঘোড়াটি বা উটটি স্ত্রী জাতীয় না পুরুষ জাতীয়। এটা বুঝতে পারা কি বেকুবের লক্ষণ না বুদ্ধিমানের লক্ষণ? বুদ্ধিমানের লক্ষণ। তাদের ছিল দারুণভাবে স্মৃতিশক্তি, সাংঘাতিক স্মৃতিশক্তি, মনে রাখার মতো ক্ষমতা। ইতিহাস লিখছে সেই যুগের এক বাদশাহ, তার অভ্যাস ছিল কবিতা শোনা, নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন। এখন নতুন কবিতার কত শোনানো যায়, এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না। ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শোহরাত করে দাও, যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে 10 সহস্র মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা বলল এটা তো সর্বনাশ হবে, এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি 10 সহস্র করে মুদ্রা দিয়ে দিয়ে রাজভান্ডার তো শেষ হয়ে যাবে। রাজা বলল না, আমার বুদ্ধি আমার কাছে, তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর 3টা লোক দাও আমাকে, একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও, 2বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও, 3বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও। স্মৃতিশক্তি সম্পন্ন এরকম 3জন লোক পাওয়া মোটেই কষ্ট হলো না।
বাজারে শহরাত করে দেওয়া হলো। নতুন নতুন ফ্যান সরাই দেন, নতুন নতুন কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো, দিচ্ছে। আপনারা থামেন না, আমি তো বলে দিয়েছি ফ্যান সরাই দেন পিছনের দিকে, পিছনে লাগাই দেন আমার পিছনে। এখন এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে, নতুন কবিতা শুনতেছে রাজা। কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে, এটা কি একটা নতুন কবিতা হলো কবি? এটা তো আমি জানি। কবি কয়, যেন আপনি জানবেন কি করে? তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে রাত দিন জাগা, রাত জাগা কষ্ট করে এটা তৈরি করেছি, আর আপনি বলছেন আমি জানি। বাদশা বলছে, শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না? এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো, অসম্ভব। আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না। তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো, সে দাঁড়ায় শোনাই দিল। দুইবার শুনলে যার মুখস্থ হয় তার তো দুইবার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল। তিনবার শুনলে যার মুখস্থ হয় তার তো তিনবার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে। সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে, জাহাপানা আমি এক কবিতা এনেছি। বললো না যে নতুন কবিতা এনেছি, কবিতা এনেছি। বাদশা বলল, শোনাও। কবি কবিতা শোনালেন। তার কবিতার অর্থ ছিল এরকম যে, হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল, আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে 10,000 রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন। বাদশা শুনিয়া চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকেরাও জানে, তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল, তাহলে তো 10,000 মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে। কি সাংঘাতিক কথা! রাজা তখন বলল, কবি, এতদিনে নতুন একটা কবিতা তুমি আমারে শোনালে, যা আমিও জানি না, আমার লোকেরাও জানে না। আমি এই গল্পটি আপনাদেরকে শোনালাম এজন্যে যে সেই যুগের লোকেরা যতটা পাগল, আহাম্মক, বেকুব আমরা মনে করি, এরকম বেকুব ছিল না, আহাম্মক ছিল না। তাদের শৌর্য ছিল, তারা স্বাধীন চেতা ছিল, বীরত্বগাথা ছিল তাদের। তারা কারোর অধীনতা স্বীকার করতো না। বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, মেধা ছিল, সব ছিল। শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, হত্যা করত, এগুলিকে কোনো অপরাধ মনে করত না। সেই জিনিসটির নাম ছিল ওহীর জ্ঞান। সেই জিনিসটির নাম ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই মানুষগুলির পরিবর্তনের জন্য, গোটা বিশ্বে শান্তি আনার জন্য, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না, তখন আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসেবে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠালাম। সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। বর্তমান যে মাসটা চলছে, এই মাসটির নাম আরবি মাস মাহে রবিউল আউয়াল। এই মাসেই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর মানবতার কল্যাণের জন্য তাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা আন-নাহল, আল্লাহ তাআলা বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر
ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর আমি যদি ইচ্ছে করতাম তাহলে গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে আমি হেদায়েত করে দিতাম। এখানে প্রশ্ন ওঠে, তাহলে তিনি হেদায়েত করলেন না কেন? এই যে পৃথিবীতে নানামুখী মানুষ, কেউ আল্লাহ মানে কেউ মানে না, কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, কেউ মদ খায় জেনা করে, এই যে নানামুখী নানা চরিত্রের মানুষ, আল্লাহ বলছেন আমি হেদায়েত ইচ্ছে করলে সবাইকে করে দিতে পারতাম, তাহলে তিনি করলেন না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে করেছেন সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টির সেরা কারা? জোরে বলেন। আচ্ছা, সৃষ্টির সেরাই মানুষ হলো কি করে? মানুষ কি পাখির মতো উড়তে পারে? মানুষ কি চিতাবাঘের মতো দৌড়াতে পারে? মানুষ কি মাছের মতো সাঁতরাতে পারে? মানুষ কি বাঘের মতো ক্ষিপ্রতা, সিংহের মতো হিংস্রতা, সাপের মতো ক্রুদ্ধতা এগুলি মানুষের মধ্যে কি আছে? নাই। তাহলে মানুষ সৃষ্টির সেরা হলো কিভাবে বলতে পারেন? সৃষ্টির সেরা হয়েছে তার জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে যেভাবে বাধ্য করেছেন তার হুকুম মানার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে হুকুম মানতে বাধ্য করেন নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু আল্লাহর আইন মানতে বাধ্য না বাধ্য নয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তোরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছু তার আনুগত্যের মস্তককে আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্য, সূর্যের কোনো ক্ষমতা নাই। রাত এখন বাংলাদেশে 8:40। রাত, সূর্যের কোনো ক্ষমতা নাই এখন বাংলাদেশে সে উদিত হয়। রাতের অধিকারকে সূর্য ক্ষুণ্ণ করতে পারে না, সূর্যের অধিকারকে চন্দ্র ক্ষুণ্ণ করতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলছে, কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তাহলে আমরা বুঝলাম চাঁদ সূর্য হুকুম মানে কার? জোরে বলেন। এই যে গাছগুলি, চতুর্দিকে যত গাছপালা আপনারা দেখতে পান, সুবরি গাছে নারকেল হবে না, নারকেল গাছে তাল হবে না, বেল গাছে জাম হবে না, আম গাছে লিচু হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলছেন আমার ল অফ নেচার, প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন হবে না, আমার আইন তারা মানতে বাধ্য। কেবলমাত্র মানুষ, কেবলমাত্র মানুষ। আমি তোমাদেরকে সম্মানিত করেছি, সেই জন্য আমি তোমাকে আইন মানতে বাধ্য করি নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইচ্ছে করলে কুফরি করতে পারো, ইচ্ছে করলে ঈমান আনতে পারো, ইচ্ছে করলে মুমিন হতে পারো, ইচ্ছা করলে কুফরিও করতে পারো। এটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। কারণ কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক আর বাতিল দুইটাকে আমি আলাদা করে দেখিয়ে দিয়েছি। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী দুইটা দল আমি দেখাই দিয়েছি। ডান দিকে, আর এটা বোঝার জন্য বিবেক দিয়েছি। কি দিয়েছি বলেন? বিবেক। বিবেক আছে আমাদের? আছে কিনা? বিবেক দিয়েছি বোঝার জন্য। ডান দিকে যারা যাবে, এই ডান দিকের নেতৃত্ব দিবে নবীরা,
আর নবীরা ডানপন্থীদেরকে সাথে নিয়ে চলে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আর যারা বামপন্থী তাদের নেতৃত্ব দেবে শয়তান। কে দেবে নেতৃত্ব? আমি বুঝি না মুসলমানেরা কেমনে বামপন্থী হয়। আমাদের দেশে কিছু মুসলমান আছে নামধারী, নাম মুসলমানের, কিন্তু নিজেদের পরিচয় দেয় তারা বামপন্থী। আছেন এরকম? এই সমস্ত বামপন্থীদের নেতৃত্ব দিবে শয়তান, আর এদেরকে নিয়ে শয়তান তাদেরকে নিয়ে যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে আমি ভাগ করে দুটি পথকে দেখিয়ে দিয়েছি। এখন তোমার ইচ্ছা আমার উপর ঈমান আনতেও পারো, আর যদি ইচ্ছা হয় আমার সাথে কুফরিও করতে পারো। যেহেতু তুমি গাছ না, গৌর্য না, চন্দ্র না, তুমি মানুষ, আমি তোমাকে সম্মান দিয়েছি, সেজন্য তোমার এখতিয়ারে ছেড়ে দিয়েছি আর বিবেকও দিয়েছি। এই বিবেক দিয়ে তুমি বুঝতে পারবা পথ কোনটা। আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, আমি বলে দিয়েছি সোজা রাস্তা কোনটি। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটা একটি কিতাব নাজিল করলাম এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। লক্ষ্য করুন কথা আল্লাহর, আমি কার কথা শোনাচ্ছি? অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। ওলামারা যারা আলেম তারা বুঝবেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা অন্ধকারের কথা যত জায়গায় বলেছেন বহু বচনে বলেছেন, এক বচনে বলেন নাই। আর আলোর কথা যখন বলেছেন তখন এক বচনে বলেছেন, বহু বচনে বলেন নাই। নূরের বহু বচন হলো আনোয়ার, এই শব্দটি কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ এখানে কি বলছেন? আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনতে পারেন। অন্ধকার সমূহ কি? অন্ধকার সমূহ হচ্ছে মানব রচিত যত মতবাদ, এ সবগুলো কি বলেন সবাই? অন্ধকার। আর ইসলাম হলো আলো। অন্ধকারের অনেক রূপ হয়, আলোর রূপ হয় মাত্র, বলেন কয়টা হয়? দেখুন, অঙ্ক যেদিন পরীক্ষা হয়, ম্যাট্রিক হোক আর দাখিল পরীক্ষা হোক, অঙ্কের যে পরীক্ষাটা যেদিন হয় সেদিন অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে যাদের অঙ্ক ভুল হয় তাদের ফলাফল একরকম হয় না বহু রকম হয়? ভুল যা হয় কয় রকম হয়? আর অঙ্ক যাদের রাইট হয় তাদের কয় রকম হয়? একরকম। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? সত্যের রূপ একটা আর ভুলের রূপ অনেকগুলো। এই জন্য আলোর রূপ একটা, অন্ধকারের রূপ অনেক। যেমন বিদ্যুতের আলো, কেরোসিনের আলো, হেসাকের আলো, চাঁদের আলো, সূর্যের আলো, যত রকমের আলো আছে সব আলোর রূপ একটাই, কিন্তু অন্ধকারের রূপ বিভিন্নতর। শবে কাজেবের এক রকমের অন্ধকার, অমাবস্যার আর এক রকমের অন্ধকার, রাতের আধারের আর এক রকম অন্ধকার, মেঘাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, কুয়াশাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ করে দেওয়ার আর এক রকমের অন্ধকার। অন্ধকারের রূপ অনেক আর আলোর রূপ একটা। আল্লাহ বলছেন কোরআন এই জন্য নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার, আর ইসলাম হচ্ছে আলো। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো। আলোর রূপ একটা। আলোর রূপ কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমি সোজা রাস্তা বলে দেব, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ সেই সোজা রাস্তার নাম কি বলতে পারবেন?
মাশাআল্লাহ, আপনারা সবাই বলতে পেরেছেন সেই ইসলাম, সেই পথের নাম ইসলাম। এই ইসলামের পথ প্রদর্শক ছিলেন আল্লাহর নবীরা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা হচ্ছেন ইসলামের পথ প্রদর্শক। কিন্তু বইপত্রে অনেক সময় একটা কথা ভুল লেখে, তারা লেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটি একটি ভুল কথা। প্রবর্তক অর্থাৎ যিনি শুরু করেন, যিনি যে জিনিসটা চালু করেন তিনি ওইটার প্রবর্তক হন। ইসলামের প্রবর্তক হচ্ছেন আল্লাহ তাআলা, আর সমস্ত নবীরা হচ্ছেন প্রচারক, আর সর্বশ্রেষ্ঠ প্রচারক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন ইসলাম প্রচার, প্রসার, প্রতিষ্ঠা এই কাজের জন্য। আল্লাহ তাআলা তাকে পাঠালেন এবং তাকে সর্বাধিক মর্যাদা দিলেন। এত বড় মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে আর কারো দেন নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন নবীকে ডাকার দরকার বোধ করেছেন তিনি নাম ধরে ধরে রেখেছেন। তিনি বলেছেন ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে যদি তালাশ করা যায় কোরআন শরীফের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ এই শব্দটি, এই বাক্যটি কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীমে কোথাও নাম ধরে ডাকেন নাই। কেন ডাকেন নাই? তাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো নাম ধরে ডাকেনি নাই, বরং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে তোমরাও যেন পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাকেন নাই এবং তার মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি দিয়েছেন। পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা এসেছেন যার যার এলাকার উপরে ভিত্তি করে, ভাষার উপরে ভিত্তি করে, গোত্রের উপরে ভিত্তি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবি ভাষাভাষীদের নবী ছিলেন না, শুধুমাত্র মক্কার এবং মদিনার নবী ছিলেন না, তিনি বিশ্ব নবী। বলুন তো কি নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য রাসূল বলেছেন, শুধু মানুষের জেন নয়, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন এবং আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে পৃথিবীতে কেন পাঠালেন? সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন যে তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন এবং তিনি চরিত্র দিয়ে, যুদ্ধ করে নয়, ইসলাম প্রচার করেছেন কি দিয়ে বলেন? তরবারি দিয়ে নয়। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। মুসলমান কারা? যারা শান্তি প্রতিষ্ঠা করে তারাই। আর আল্লাহর এক নাম হচ্ছে সালাম। আল্লাহর এক নাম কি বলেন সবাই?
সালাম, আল্লাহর নাম শান্তি, ইসলাম শান্তি, মুসলমানেরা চায় শান্তি। সেই শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দিয়ে ইসলাম আনেন নাই, তিনি ইসলাম এনেছেন তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে, ব্যবহার দিয়ে, দিন প্রচার করে তার মাধ্যমে জনগণকে ইসলামের মধ্যে এনেছেন। কথা উঠতে পারে তাহলে যুদ্ধগুলো হলো কেন? বদর, ওহদ, হুনাইন, তাবুক, এগুলো ইয়ারমুক, কেন এই যুদ্ধগুলো হলো? এসব যুদ্ধ ছিল ডিফেন্সিভ। পৃথিবীর কোন ঐতিহাসিক কোন ব্যক্তি বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আক্রমণকারী হয়েছেন কোন যুদ্ধে। বলতে পারবে কেউ? বলতে পারবে? তিনি তা করেননি। যখন আক্রান্ত হয়েছেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন, আক্রমণাত্মক যুদ্ধ রাসূলুল্লাহ তার জীবনেও করেন নাই। সুবহানাল্লাহ। চরিত্র দিয়ে তিনি দুনিয়াকে বিজয় করেছেন। পৃথিবীতে যত নেতা আছে সমস্ত নেতাদের চরিত্র তো দুই রকম হয়। নেতাদের চরিত্র কয় রকম হয়? দুই রকম। একটা হয় পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হয় পাবলিক ক্যারেক্টার। একটা হয় জনগণকে দেখানোর, আর একটা হয় ব্যক্তিগত। রাসূলুল্লাহর চরিত্র এরকম দুই রকম ছিল না। একটু মাথা খাটায় চিন্তা করেন, পৃথিবীতে কোন নেতা আছেন যিনি জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আমি ছাত্র জীবনে যা করেছি, যৌবনে যা করেছি, রাজনৈতিক নেতা হিসাবে গোপনে গোপনে যা করি, এসব কথাগুলি মানুষের কাছে, আমার দলের কাছে, দেশবাসীর কাছে খুলে বলে দাও, এরকম বলতে পারবে কেউ? একজনও পারবে না। যদি বলে তাহলে সব সর্বনাশ। এই পৃথিবীতে একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আর রাতের আধারে আমার ভিতরে তোমরা যে আচরণ আমার দেখতে পাও, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার আচার আচরণ, যা কিছু আমার ভিতরে দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট, তার আখলাক কেমন, এটা জানার জন্য হযরত আয়েশার কাছে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন, মা, রাসূলুল্লাহর কাছে বেশি সময় কাটাবার সুযোগ আপনি পান, তার ইনস এন্ড আউট আপনি ভালো করে জানেন, বলুন তো তার আখলাক কেমন, তার চরিত্র কেমন? মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়েছো? বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। কোরআন কি বোঝো? হ্যাঁ কোরআন বুঝি। হযরত আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো, কোরআন যদি বুঝে থাকো, রাসূলের চরিত্র আমার কাছে জানার কোনো দরকার নাই। যেটা কোরআন তোমরা পড়েছো, কোরআনের বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। তার চরিত্র হলো কোরআন। রাসূলুল্লাহর চরিত্র কি? কোরআন। রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরের জীবনে যা আছে 30 পারা কোরআনে তাই আছে। 30 পারা কোরআনে যা আছে রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তের জীবনে তাই আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের জীবন। তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে, কাদেরকে? সারা দুনিয়ার মুসলমানদেরকে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য আদর্শ রয়েছে তোমাদের রসুলের মধ্যে। আমরা উল্টা কাজ করি। আমরা ইসলামরে চিনি পীর সাহেবরে দিয়া, মৌলানা সাহেবরে দিয়া, হুজুররে দিয়া ইসলাম বুঝতে চেষ্টা করি। এটা উল্টা কাম। আসলে ইসলাম দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া পীর সাহেবকে যাচাই করা উচিত, কোরআন হাদিস মতো উনি আছেন কিনা। হুজুর সাহেব, মৌলানা সাহেব, নেতা সাহেব
কোরআন হাদিস অনুযায়ী আছে কিনা, ওর দ্বারা ওই ব্যারোমিটার দিয়েই বাছাই এবং যাচাই করা উচিত। কিন্তু তা না করে আমরা উল্টাটা করি, যার জন্য আমরা প্রতারিত হই। এই জন্য রাসূল হচ্ছেন আমাদের নেতা হিসাবে শ্রেষ্ঠ নেতা। তার থেকে বড় নেতা আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, তাকেই গ্রহণ করতে হবে। দেখুন, চরিত্রের উন্নত সার্টিফিকেট দিতে পারে একজন পুরুষের জন্য কে দিতে পারে? তার স্ত্রী। সব থেকে কে পারে? স্ত্রী বলতে পারে এই পুরুষটি কেমন। আর একজন স্ত্রী তার স্বামীর জন্য সব করতে পারে, জীবনটাও বিলাই দিতে পারে, কিন্তু সহজে স্বামীর বিশ্বাস যেটা সেটার উপরে ঈমান আনা এটি সহজ কথা নয়। যত পীর সাহেবরা আছেন বাইরে মুরিদ বানাতে আসেন, জিজ্ঞেস করা উচিত, হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা? কারণ বউ জানে। বাইরে এসে যতই হুজুর অনেক কিছু নামের আগে মিসবাহুল আরিফিন, সিরাজুস সালিকিন, তারপরে কি কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আশেকে পান্দান, সিয়াহে দান্দান, এই যতই বলা হোক না কেন, কিন্তু আসলে উনি কি ওনার বউ চাইতে কেউ ভালো জানে না। এটা ঠিক কিনা? বউ ঈমান আনছে কিনা, মুরিদ হইছে কিনা, ওইটা দেখা দরকার। ড্রাইভারকে জিজ্ঞেস করা দরকার আপনার হুজুর কেমন, ড্রাইভার বলতে পারবে। ওনার সাথে খাদেমদেরকে একান্তে জিজ্ঞেস করা দরকার হুজুর কেমন, ওনারা বলতে পারবেন। দেখুন, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, দ্বিতীয় ওহী ছিল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী লোকদেরকে এবার দ্বীনের দাওয়াত দেন। এই সর্বপ্রথম দাওয়াতের জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর প্রতি, জাহান্নামের প্রতি ভয় দেখান, সতর্ক করুন মানুষদেরকে। সর্বপ্রথম তিনি মনে করলেন নিকটবর্তীদেরকে দাওয়াত দিতে আল্লাহ বলেছেন আগে। তামার নিকটবর্তী খাদিজার চাইতে তো কেউ নাই। খাদিজার কাছে গিয়েই রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। দাওয়াতটা কি বললেন? খাদিজা, এই যে চোখে দেখা লাত, মানাত, উজ্জা, হুবাল, এর একটাও খোদা না, এগুলো বেহুদা। এগুলা কিছু বানাইতে পারে না, কেউ সাহায্য করতে পারে না, এমনকি নিজেকেও বিপদ থেকে রক্ষা করার কোন শক্তি ওদের নাই। এক অদেখা আল্লাহ আছেন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তোমাকে আমাকে তিনিই সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ হিসাবে মানো, যারা দেখা যায় না। আর আমি সেই আল্লাহর শেষ নবী, আমাকে নবী হিসাবে মানো। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। প্রিয় ভাই সব, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করুন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বয়সের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছিলেন। তখন তার বয়স 25 বছর। আর আজ 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 15টি বছর সময় পেয়েছেন রাসূলকে কাছে থেকে দেখার। হযরতে খাদিজা যখনই দ্বীনের দাওয়াত পেলেন, অদেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত মানতে হবে, এই প্রশ্ন যখন সামনে এলো, হযরতে খাদিজা কোনো প্রশ্ন তোলেন নাই, এক মুহূর্ত দেরিও করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বললেন আবুল কাসেম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসেম বলে ডাকতেন, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যারে কোনোদিন দেখি নাই। আমি ঈমান আনলাম আপনার প্রতি, সেই আল্লাহর আপনি প্রেরিত রাসূল, নবী হিসেবে মেনে নিলাম। কারণ বিগত 15টি বছর আপনার সাথে থেকে আপনার মধ্যে যে আচরণ দেখেছি, এই আচরণ কোন সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যা করেছেন
চারিত্রিক বিপ্লব করেছেন। তার কৈশোর, তার যৌবন ওই জনগণের মধ্যেই হয়েছে। আল্লাহ তাআলা সিরিয়া থেকে নবী এনে মক্কায় চাপায় দেন নাই, মিশর থেকে নবী এনে মক্কার উপরে চাপায় দেন নাই। ওই সমাজেই তিল তিল করে তিনি বড় হয়েছেন মানুষের মাঝে। আর মানুষেরা এক পর্যায়ে মুহাম্মদ এই নামটা ভুলিয়ে গেল, তাকে ডাকা শুরু করলো আল আমিন বলে। সুবহানাল্লাহ, এটা নবুয়ত পাওয়ার অনেক আগে তাকে ডাকতো আল আমিন। বিপদে পড়লে বলতো চলো আল আমিনের কাছে যাই, ঝগড়া হলে বলতো চলো আল আমিনের কাছে যাই, আমানত রাখতে হবে চলো আল আমিনের কাছে যাই। তার নামই লোকেরা ভুলে গেল। এক পর্যায়ে নাম প্রচারিত হলো আল আমিন, মানে কি? বিশ্বাসী। তিনি নিজেকে তিল তিল করে গড়েছেন, আল্লাহ তাআলা গড়ে তুলেছেন তাকে। হযরতে খাদিজা তার প্রতি ঈমান আনলেন, রাসূলুল্লাহ দাওয়াত দিলেন তার বন্ধু, যার সাথে তার বন্ধুত্ব ছিল 20 বছরের, হযরতে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 বছরের বন্ধু। হযরত আবু বকরের কাছে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন যে আমি আল্লাহ রসুল, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, হযরত আবু বকরও এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার তো কোনো সন্দেহ নাই এর মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কি জিন্দেগিতে মানুষদেরকে তৈরি করলেন আল্লাহর ইচ্ছা মাফিক। তিনি দাওয়াত দিলেন একটি, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব, কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখন তিনি দিলেন, যেই সমাজের লোকেরা তাকে আলামিন বলতো, সেই লোকেরা ফুলের মালা নিয়ে দৌড়ে আসতো নাকি? তারা পাথর নিয়ে ছুটে এলো, কারণ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটুকু যদি শুধু হইতো তাহলে মার খাওয়া লাগতো না। রাসূলুল্লাহ মার খান নাই, মুসা আলাইহিস সালাম মার খান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম খান নাই, এমন কোন নবী নাই। 3 জন নবী ছাড়া, কয়জন নবী ছাড়া? 3 জন নবী ছাড়া মার খান নাই, দেশান্তরিত হন নাই, গালিগালাজ শোনেন নাই, ঠাট্টা বিদ্রুপ শোনেন নাই, এমন কোন নবী নাই। কয়জন নবী বাদে? 3 জন। একজন কে? আদম আলাইহিস সালাম। সে সময় কোনো মানুষই নাই, কাজেই তারে বিরক্ত করবে কে? আর ছিলেন নূহ আলাইহিস সালাম। প্রথমে বাধা পাইলেন, পরে যখন বন্যা হয়ে গেল, সব যখন মরে গেল, তখন আর তারে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আর একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমানকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব তার হাতের মুঠায় দিয়ে দিয়েছিলেন, সেই জন্য তার বিরোধিতাকারী কেউ ছিল না। এই 3 জন বাদে ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর আফসোস, এমন একজন নবী রাসূল পাঠাই নাই যার সাথে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মারধর করে নাই। সবাই করেছে। কারণটা কি? কারণ কি? কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহর মতো বিপ্লবাত্মক রিভলিউশন সৃষ্টিকারী কথা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। মানে কি? মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কোন হায়াত আর মওতের মালিক কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটি বিপ্লব সৃষ্টিকারী কথা। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউনের সামনে, ফেরাউন তখন বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, তুমি এক নতুন দাওয়াত নিয়ে আসছো। আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় ইলাহ। আমি এই গত 6 তারিখে মিশর সফর করেছিলাম, আমার জীবনের প্রথম এই মিশর সফর। উদ্দেশ্য ছিল মুসা আলাইহিস সালামের দেশ দেখা, ফেরাউনের দেশ দেখা। সেখানে ফেরাউনকেও অবশেষে দেখে এলাম। ফেরাউন মরে গেছে, কিন্তু তার দেহটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তারে বলেছিলেন যে জায়গায়, যে দরিয়ায় তাকে ডুবানো হয়েছে, সেই বাহার, সেই সমুদ্র দেখে এসেছি।
যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন সে জায়গাও যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সে জায়গাও দেখে আসছে। ফেরাউন তাকে দেখার জন্য মিউজিয়ামের মধ্যে ঢুকলাম, 40 পাউন্ড মিশরীয় মুদ্রা, 40 পাউন্ড লাগলো। এরপরে ওর লাশ দেখার জন্য আরো 70 পাউন্ড লাগবে। পয়সা খরচ করে এই শয়তানটারে দেখতে গেলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ঘুরে বেড়াও, আমার পৃথিবী ভ্রমণ করো। আল্লাহ তাআলা বলছেন আমার পৃথিবী ভ্রমণ করো আর দেখো মহাসত্যের অস্বীকারীদের আমি কি পরিণতি করেছি, দেখে আসো। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম মিস্টার ফেরাউন শুয়ে আছে, গ্লাসের বক্সের মধ্যে কাপড় দিয়ে জড়ানো, গর্দানটা এরকম চিকন, এতটা লম্বা গর্দান, মুখের মধ্যে দাঁত একটা আছে, হাতে এবং হাত পা বের করা, তাতে কিছু নখ টক আছে এবং মাথায় কিছু চুলও আছে। কয়েক হাজার বছর আগের লাশ। সে যখন ডুবতেছিল তখন বলতেছিল আমান্তু, না হ্যাঁ আমান্তু কামা আমানাত বিহি বানু ইসরাইল, আমি ঈমান আনলাম বনি ইসরাইলরা যার উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে এটা কিন্তু বললো না, বনি ইসরাইলেরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান, আমার আবারও সুবাও কেন? আল্লাহ তাআলা বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি বিদ্রোহ ঘোষণা করেছো আর তুমি সবথেকে বড় সন্ত্রাসী। ও বলছে আনা মিনাল মুসলিমিন, ও বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। আমি তোরে আর শুধু মারবই না, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটাকে রক্ষা করব। পানিতে তুই পচবি না, মাটিতে পচবি না, পোকায় মাকড়ে তোরে খাবে না, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। এই জন্য শুটকি বানায় রাখবো, পৃথিবীতে যত ফেরাউন তোর মতো পৃথিবীতে আসবে তোরে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা ওরে শুটকি বানায় রাখছে। তারপরে দেখলাম বহায়রা কারুন অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালামকে, তার বিশাল সম্পদ, 55,000 একর জমির উপরে ছিল তার বাড়িঘর আর সম্পদ, আহরিত সম্পদ। তার সিন্ধুকের চাবিগুলি বহন করত শত শত উটে। এখন চিন্তা করেন কত সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে যাকাতের দাবি করলেন, ঈমানের দাবি করলেন, তখন মুসা আলাইহিস সালামের উপরে বহতান, তাকে লাঞ্ছিত করলো, তাকে দুর্নাম অপবাদ দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গজব চাইলেন, আল্লাহ তাআলা তারে গজব দিলেন। 55,000 একর সম্পত্তি, বাড়িঘর, আর সে নিজে শুদ্ধ মাটির নিচে আল্লাহ গরক করে দিলেন। এখন বিরাট হ্রদে পরিণত হয়ে গেছে। তার পারে যখন আমি দাঁড়ালাম দেখতে পেলাম সমুদ্রের মতো কোনো কুল কিনারা নাই, কোনো কুল কিনারা নাই। তার সম্পদ শুদ্ধ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবী ঘোরো আর দেখো মহাসত্যের অস্বীকারীদেরকে কি ধরনের শাস্তি দিয়েছি, দেখে আসো। সুবহানাল্লাহ। এই ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম বললেন ঈমান আনো আমার উপরে, আল্লাহর উপর ঈমান আনো, সে কয় মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমাকে ছাড়া কাউকে ইলাহ মানো লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। মুসা আলাইহিস সালাম কয় তুই কারে জেলের ভয় দেখাও? আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো তোমার জেলের পরোয়া করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালামকে কে পাঠাইছে ফেরাউনের কাছে?
কে পাঠাইছেন? আল্লাহ তাআলা নিজে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, আমি তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। এখন শোনো আমি তোমারে কি বলি। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো কথা বলতে গিয়ে একটু তোতলা ভাব, আমি তো কথা ভালো করে বলতে পারি না। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা আমার সিনাটারে খুলে দাও, আমার বক্তব্যকে স্পষ্ট করে দাও, আমি যা বলি তা যেন মানুষ বোঝে সুযোগ করে দাও। হারুন আখিসদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আর আমার ভাই হারুনকে আমার সহযোগী করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি আল্লাহর দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে হযরত মুসা আক্রান্ত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আক্রান্ত হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে বলেছে আবু তালেবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা না দেয়। এই দাওয়াতটা যদি না দেয়, যত বড় সুন্দরী মেয়ে উনি পছন্দ করবেন তার সাথে বিয়ে দিয়ে দেব। টাকা চাই, সোনা চাই, সব দেব। নেতৃত্ব চাই, তাও দেব। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব যখন এলো, নবীজি বললেন, আমার চাচা আপনি ওদেরকে শোনায় দেন। ওদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দেওয়া দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি ওরা আমাকে দিতে পারে, আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে উঠায় দেয়, আর আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে উঠায় দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াতকে বন্ধ করে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছালেন। আর মূল লক্ষ্য হচ্ছে পৃথিবী কার? বলেন, পৃথিবী কার? আইন চলবে কার? আল্লাহর সেই আইন প্রতিষ্ঠা করার জন্য একা একা করা যাবে না। একটা জনগোষ্ঠী তৈরি করা দরকার, একটা দক্ষ জনশক্তি তৈরি করা দরকার, যারা দেশ পরিচালনায় যোগ্য। এরকম লোক রাসূলুল্লাহ মক্কির জীবনে 13 বছরে দক্ষ একটা জনগোষ্ঠী তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ। দেখছেন দক্ষ কারে কয়? আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, আমের, তালহা, জুবাইর, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব লোক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সব লোক তৈরি হয়ে যাওয়ার পর যে উদ্দেশ্যে রাসূলকে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য এখন কার্যকরী হচ্ছে। আমরা তো উল্টোপাল্টা কাম করি। 12ই রবিউল আউয়াল আসলেই পতাকা দিয়ে রাজধানী সাজাই। 12ই রবিউল আউয়াল আসলেই বিরাট একটা মিছিল, কোন একজন লোককে সামনে রাখা, তারপর একটা মিছিল শুরু হয়ে গেল। তোমপে লাখো সালাম। কতগুলা পতাকা নিয়ে লাখো সালাম দিলাম, হাজার হাজার গাড়ি নিলাম, লোকজন নিলাম। এরপরে এক জায়গায় বসে নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম জিলাপি। রবিউল আউয়াল শেষ, রাসূলুল্লাহর মহব্বতও শেষ। বিশ্বাস করুন, এই সমস্ত জিনিস দিয়ে মূল টার্গেট থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমাকে জবাব দেন, যারা এই সব কাজ করে তারা বলে রাসূলুল্লাহর ভালোবাসায় করি। আপনি কি পারবেন রাসূলুল্লাহর লাখো সাহাবীদের মধ্যে একজন সাহাবীও রাসূলুল্লাহকে যে ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে অতটা ভালোবাসা কেউ কি দিতে পারবে? পারবে? এবার বলেন, সাহাবীরা এরকম কোন মিছিল করেছেন রাসূলুল্লাহর জন্মদিনে? তার জন্মদিবস পালন করেছেন? করেন নাই। যেটা হাদিসে নাই আমরা তা করতে পারি না। যে মিলাদ এখন পড়া হয়, যে সিস্টেমে পড়ানো হয়, একত্রিত হয়ে ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, সাহাবীরা এরকম করেন নাই, তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই। মিলাদের এই সিস্টেম চালু হয়েছে রাসূলের ইন্তেকালের অন্তত 600 বছর পর।
ফাইনা তাযহাবুন, কোথায় চলছি আমরা? রসুলের মূল অনুষ্ঠান ছেড়ে দিয়ে, মূল কাজ ছেড়ে দিয়ে ভিন্ন পথে প্রবাহিত হচ্ছি। আমাদেরকে বিভিন্ন শব্দের মার প্যাচে সিরাতুন নবী করব না মিলাদুন নবী করব, মিলাদ পড়বো তো দাঁড়ায় পড়বো না বসে পড়বো, এই সমস্ত চক্করের মধ্যে ভালাই দিয়া টার্গেটে যাওয়ার পথের থেকে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনশক্তি তৈরি করে ফেললেন, একটা রাষ্ট্র চালাবার মতো লোক তৈরি হয়ে গেল। আপনি যদি এই যে আর্মির ট্রেনিং হয়, শীতকালীন মহড়া হয়, আর্মির ট্রেনিং হয় কেন? এত পয়সা দিয়ে আর্মি টিকায় রাখা হয় কি জন্য? কি জন্য? দেশ রক্ষার জন্য। আমরা তো সবাই দেশপ্রেমী, আমরা দেশ রক্ষা করতে তো আমরাই পারি। আর্মিদেরকে এত পয়সা খরচ করে করানো হচ্ছে কেন? এই জন্য করানো হচ্ছে, যখন যুদ্ধ বাঁধবে তখন আপনি অস্ত্র চালাইতে পারবেন না, অস্ত্র চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক গভর্নমেন্ট তৈরি করে, প্রতিরক্ষা বাহিনী তৈরি করে, যাতে করে কোন দেশ আমার স্বাধীন ভূমির উপরে আঘাত করতে না পারে। সেই জন্য এখন এটাকে পরিচালনার জন্য ট্রেনিং দেওয়া হয়। মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আইনের ইমপ্লিমেন্টের জন্য, সে আইন প্রয়োগ করার জন্য দক্ষ যোগ্য জনশক্তি প্রয়োজন। রাসূলুল্লাহ নিজের সোহবত দিয়ে ধন্য করেছেন সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে তৈরি করতে সক্ষম হয়েছেন। 13 বছর চলে যাওয়ার পর আল্লাহ পাক তাকে হিজরত করার অর্ডার করলেন। এবার রাসূলুল্লাহ মদিনায় চলে আসলেন। মদিনায় এসে ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, এবার রাসূলুল্লাহ কি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। আর তার সংবিধান হলো কোরআন। সংবিধান কি? কোরআন। কোরআনের আইন চালু করে দিলেন। তিনি রাষ্ট্রপ্রধান হলেন। সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব দূরীভূত হয়ে গেল। আজ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। রাসূলের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সমাজ থেকে চুরি ডাকাতি নির্মূল হয়ে গেল কোরআনের আইন চলার কারণে। যারা বিরোধিতা করছিল তারাও দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খামোখাই বিরোধিতা করেছি, উনি তো আমাদের বিরোধী লোক না, উনি তো আমাদের ধর্মের বিরুদ্ধের লোক না, উনি তো দেশে আইন দিয়েছেন এমন যে আইনের মাধ্যমে মানুষ তার নিজের ধর্ম পালন করতে পারে, চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খাবার পায়, পড়ার পায়, থাকার পায়, সবকিছুর গ্যারান্টি পেয়েছে। আল্লাহ তাআলা তখন একটি সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় দেখা গেল আশেপাশে যত গোত্রে ছিল, এলাকা ছিল, সব পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের বলতে আর কেউ ছিল না। শান্তি পেল, নিরাপত্তা পেল। ইসলাম শান্তি এবং নিরাপত্তা। এই শান্তি এবং নিরাপত্তার পথে মানুষ যাতে আর না আসতে পারে, সেই জন্য আজকের পৃথিবীর বৃহৎ শক্তি লেগেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আজ আমাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আর মৌলবাদ। আপনারা বলেন বাংলাদেশের মতো এত শান্তি আর কোথায় আছে বলেন? এই যে পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখী আনন্দ উদযাপন করার জন্য ঢাকা শহরে যা মানুষ নামলো, ইতিহাসে নাকি এত মানুষ কোনোদিন নামে নাই। পেটে বাচ্চা, কোলে বাচ্চা, ঘাড়ে বাচ্চা, এগুলো নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হিন্দু মুসলমান দৌড়দৌড়ি করেছে। কোনো অশান্তি ছিল? এই প্রথমবারের মতো বাংলাদেশে গত 30 বছরের মধ্যে গত রমজানে রোজার পূজা একসাথে আসলো।
ঠিক না? হিন্দুরা তাদের দুর্গাপূজা করতে পারছে? বলেন না পারছে কিনা? মুসলমানেরা রোজাও রাখতে পারছে, ওরা পূজাও করতে পেরেছে, ঠিক না ভাই? এবার বলেন, এই ফেনীতে আপনারা দুর্গাপূজার সময় কয়টা মূর্তির মাথা ভাঙছেন বলেন? ভাঙছেন? মন্দির ভেঙেছেন? কোন হিন্দু পিটাইয়া ভারতে পাঠায় দিয়েছেন? বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের চিহ্নিত একটি মহল দেশে বিদেশে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এখানে নাকি হিন্দুরা নিরাপত্তা বোধ করছে না, এখানে নাকি সন্ত্রাসের জ্বালা মানুষ অস্থির, আর সন্ত্রাস সব নাকি তৈরি হয় মাদ্রাসায়। এরা মাদ্রাসা বিরোধী, মাদ্রাসা ওদের সহ্য হয় না, সেই জন্য গত 5 বছরে তারা 252টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এদের কাছে আলেম অসহ্য, যার কারণে তারা ওই 5 বছরে 26,000 আলেমদেরকে পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে জেলখানার মধ্যে রেখে দিয়েছিল, আলেম ওলামাদেরকে নির্যাতন করেছিল। এখন তাদের সহ্য হচ্ছে না, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে বদনাম করছে। আমার এইটুক বয়সে আমি যদ্দূর বয়স পেয়েছি তার মধ্যে আমি দেখেছি পৃথিবীর কোন দেশের নেতারা আর এক দেশে গেলে নিজের দেশের বদনাম কেউ করে না। আমাদের দেশে বিদেশ থেকে যত নেতারা আসে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, যারাই আসে, তাদের দেশের কোন ঘটনা, বদনাম জনিত কোন ঘটনা আমার দেশে বলছে বলে আমি তো কোনো পত্রিকায় পড়ি নাই, রেডিও টেলিভিশনেও শুনি নাই, দেখি নাই। আপনারা কি শুনেছেন? কিন্তু দুর্ভাগ্য এই জাতির, এই দেশের একটি চিহ্নিত মহল ক্ষমতা হারাইয়া প্রত্যেক দিন দেশে এবং বিদেশে গিয়ে দেশের বদনাম গেয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি কোন দেশে আছে আমি সেই দেশের নাম শুনতে চাই। আছে কোন দেশ এর থেকে শান্তি? এই দেশের তারা বুঝতে পেরেছে যে আমাদের আর উপায় নাই। এই জোট সরকার ইসলামের পক্ষের সরকার, আলহামদুলিল্লাহ বলে। আলেম ওলামারা নিরাপদে আছে। অনেকে বলে যে জোট সরকার ইসলামের জন্য করলো কি? ইসলামের জন্য করলো কি? এই যে টুপি মাথায় দিয়ে এতগুলি মানুষ ওয়াজ শুনতেছেন, এটা কি কম? এটা কি কম? ওই 5 বছরে তো কোনো জায়গায় যাওয়াই যাইতো না। আমি যাওয়ার আগেই জনাব হরতাল সাহেব এসে হাজির, মিস্টার 144 হাজির হয়েছেন, এরকম বহু হয়েছে, হাজারও হয়েছে। কিন্তু জনগণ খুব শক্ত ছিল। সরকার দিয়েছে 144, জনগণ বানাইছে 288, ঠেকাইতে পারেনি। তো এখন তো দাড়ি মুখে নিয়ে মাথায় টুপি দিয়ে হাঁটতে গেলে কেউ স্বাধীনতা বিরোধী বলে না, ঠিক কিনা? সত্য কিনা? তখন প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষার উপকরণ দেওয়া হতো, ইবতেদায়ী মাদ্রাসাগুলিতে দেওয়া হতো না। কারণ ওরা খুব বুদ্ধিমান, ওরা জানে যে গরিব মানুষেরাই ছেলে পেলে মক্তবে দেয়, ইবতেদায়ীতে দেয়। যখন টাকা পয়সা দেওয়া হবে, শিক্ষার উপকরণ দেওয়া হবে প্রাইমারিতে, তো গরিবরা ছেলে পেলে সব ওখানে দেবে, মক্তব এবং ইবতেদায়ী ছাত্র পাবে না। আর মক্তব আর ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে ফিডার সেন্টার। ওরা যদি ছাত্র না পায়, দাখিল মাদ্রাসা ছাত্র পাবে না, দাখিল যদি না পায় আলেম পাবে না, আলেম না পাইলে ফাজেল কামেলও পাবে না। আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। মুখ দিয়ে তারা বলবে না যে মাদ্রাসা বন্ধ করে দেবো, তাই মুসলমানের দেশ তো, এটা বলার সাহস তখনও তাদের হয় নাই। সেই জন্য কলে কলে মারার ব্যবস্থা করছে, কলে কলে মারার ব্যবস্থা করেছিল। ওই যে এক লোক, সে নাকি তার বউরে খুব কিলাইতো। একদিন বউ জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে এত জোরে জোরে আমারে কিলাও, তুমি কি আমারে রাখবা না? স্বামী কয়, কিলের ওজন বুঝে টের পাও না, রাখবো কিনা? সুতরাং মাদ্রাসা বন্ধ করবো এটা মুখ দিয়া বলবে না, কলে কলে বন্ধ করার ব্যবস্থা সবটা করেছিল। বর্তমান জোট সরকার প্রাইমারি স্কুলে যে ধরনের শিক্ষার উপকরণ ফ্রি বিতরণ করা হচ্ছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলিতে অনুরূপ ভাবে দেওয়া হচ্ছে। এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে
প্রাইমারি স্কুলের মতো বেতন ভাতার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে সার্ভিস রুল করে তাদের বেতন ভাতার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ফাজেলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়া হবে, বলেন ইনশাআল্লাহ। সুতরাং ওরা বুঝতে পেরেছে আর উপায় নাই, আর উপায় নাই। রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, যেদিকে তাকাবেন সেদিকেই উন্নয়ন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ কোন? এগুলি কি আমি বাড়ায় বলছি না সত্য বলছি? বলেন। যেদিকে তাকাবেন সেদিকে উন্নয়নের ছোঁয়া। আইন শৃঙ্খলার অভূতপূর্ব উন্নতি, আলহামদুলিল্লাহ বলেন। র‍্যাব তৈরি করে সন্ত্রাসকে বন্ধ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। র‍্যাব আশায় গোটা জাতি বলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটি দল তারা দেখেছে যে আমাদের কর্মী টর্মী, নেতা নেতা সব তো শেষ, তারা পড়েছে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ পড়তে থাকুক, আল্লাহ র‍্যাবকে আরো শক্তিশালী করুক। প্রিয় ভাই সব, তারা যখন দেখলো আমাদের তো আর কোনো ভবিষ্যৎ নাই, নির্বাচনে জেতার মতো আর কোনো সুযোগ নাই বলে তারা হতাশ হয়ে গেছে। কাজেই যখন মানুষ খাইতে চায় না তখন বলে যে ভাজা মাছের ঝোল দাও। নির্বাচনে জিততে পারবো না, কাজে এখন কি করা যাবে? সব ডাল ভাঙছে, যে ডাল ধরেছে সে ডালই সুপার ফ্লপ করেছে। এখন বলতেছে কেয়ারটেকার পদ্ধতির পরিবর্তন করতে হবে, নইলে নির্বাচন হতে দেব না। কি মারাত্মক কথা! কত বড় অগণতান্ত্রিক স্বৈরাচারী কথা! নির্বাচন হতেই দেব না। মামু বাড়ির আবদার, শ্বশুর বাড়ির আবদার, নির্বাচন হতে দেবেন না। আর 14 কোটি মানুষ আপনাদের মুখের দিকে তাকায় তাকায় চকলেট চষবে। বিষয়টা এত সহজ নয়, এত সহজ নয়। কেয়ারটেকার পদ্ধতির মাধ্যমে আপনারা নির্বাচন করে ক্ষমতায় আসছিলেন, 5 বছর ক্ষমতায় ছিলেন। যদি এটা ত্রুটি যুক্ত হয়, ওই 5 বছরে আপনারা সংশোধনের প্রস্তাব কেন উঠান নাই? জনগণ আপনাদের দুষ্টামি বুঝতে পেরে কেয়ারটেকার পদ্ধতির একটি লাইনও পরিবর্তন করা হবে না। যদি কিছু করতে চান পার্লামেন্টে আসতে হবে, কথা বলতে হবে, সর্বসম্মতভাবে যেটা হবে সেটাই হবে। কিন্তু আপনাদের ইচ্ছা মতো নির্বাচন করতে দেবেন না, এই কাজ হতে দেওয়া হবে না। এটা চলবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকুন, জোটের বিরুদ্ধে যে যাই বলুক, তিনি যত বড় ব্যক্তি হন, জোটের বিরুদ্ধে যিনি কথা বলবেন ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। এই জোট সরকার আবার ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এটাই জন্য আমাদেরকে যে কথার থেকে এই পর্যন্ত এসছি, আমাদের বলা হচ্ছে সন্ত্রাসী, মৌলবাদী। বাংলাদেশে সন্ত্রাসী এটি একটি গল্প। আন্তর্জাতিক সন্ত্রাসের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহ। আমরা আমেরিকাকে বলতে চাই, অভিশপ্ত ইহুদিরা প্রত্যেক দিন প্যালেস্টাইনি মুসলমানদেরকে হত্যা করছে, এটা কি সন্ত্রাসী তৎপরতা নয়? ইহুদিরা প্রতিদিন তাদের বুলডোজার দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে, এটা কি সন্ত্রাসী তৎপরতা নয়? সেই অভিশপ্ত ইহুদি জাতির প্রধানমন্ত্রী শ্যারন, তারে বুশ বলছেন তিনি নাকি শান্তির পায়রা। তা আমি বলেছি, শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে পৃথিবীতে অশান্তির শকুনের নাম কি? আপনাদের ফতোয়াই কার্যকরী হোক। আল্লাহ আছেন, আল্লাহ আছেন। ও তো ভালো, ফেরাউন ওর থেকে শক্তিশালী ছিল, নমরুদ ওর থেকে শক্তিশালী ছিল। ফেরাউনের চুবাইয়া আল্লাহ শেষ করছে, নমরুদের জুতা দিয়ে পিটাই আল্লাহ বিদায় করে দিছে।
ঠিক না? সে আল্লাহ আছে কি না? জোরে বলেন। আছে। তবে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল, আল্লাহ সব থেকে বড় কৌশলী। ও বলতেছে মুসলমান শেষ করে দেবে, কলে কলে সব শেষ করবে, মুসলমান ইসলামের রাষ্ট্র শেষ করে দেবে। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে মুসা আলাইহিস সালামের মারার চেষ্টা করছিল না ফেরাউন? একটা পুরুষও বাঁচতে দেবে না, সব মেয়ে লোক জিন্দা রাখবো, মেয়ে লোক সব মেরে ফেলবো, এরকম বলছিল না? সেই জায়গায় আল্লাহ মুসারে বানাইছেন কিনা? লালিত পালিত করছেন কোথায়? ফেরাউনের ঘরের মধ্যে। যে বুশ দুনিয়া থেকে ইসলাম আর মুসলিমদেরকে মিটাতে চান, সেই বুশের ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম ঢুকাই দিছে। উনি লাগছেন ইসলাম রে শিকড় কাটার জন্য, মেয়ে লোকরে মসজিদের ইমামতি করার জন্য। কারা কি করতেছে আমরা বুঝি, আমরাও ভাত খাই। আমার জাতি মদ খাইয়া চোখ লাল করে না, আল্লাহর মেহেরবানি। তোমার জাতি করে। আমেরিকায় মেন্টাল হসপিটালের রুগী সব থেকে বেশি, পাগল বেশি দুনিয়ার সব জায়গায়। দুনিয়ার সবচাইতে বেশি পাগল কোন দেশে? আমেরিকায়। কারণ ওদের ব্রোকেন ফ্যামিলি, যৌথ পরিবার না। স্বামী স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না, বাপ ছেলেরে স্নেহ করে না, ছেলে মায়ের ভক্তি করে না। অশান্তির জ্বালায় মাথার চুল চতুর্দিক দিয়ে কাটিয়া মাথার উপরে তালপট্টির দ্বীপ বানায় রাখে। কেউ বা মাথার চুল ছোট ছোট করে কাটিয়া পিছনের দিকে বাসার নাম্বার, মোবাইল নাম্বার লিখে রাখে। আমি দেখে কইছি, শয়তানে যদি দেখে, শয়তান খালি কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কি কাজে? এইটা তো খাড়া শয়তান। শান্তি নাই, অশান্তির দাবানল জ্বলছে গোটা আমেরিকা জুড়ে। ওরা মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করার জন্য একটা কোথার থেকে শয়তান মহিলা এনে মসজিদের ইমামতি করেছে। আর ওর পেছনে যারা নামাজ পড়ছে সেগুলো সব বেনামাজি, কোনো নামাজি না। আর যিনি ইমামতি করেছেন পত্রিকা এসেছে তার নাকি স্বামী ছাড়াই একটা বাচ্চাও হয়েছে। এই হলো ইমাম। যে জাতের ইমাম সেই জাতের মুয়াজ্জিন, সেই জাতের মুক্তাদি। প্রিয় ভাই সব, 9/11 পরে ওই জাতির মধ্যে চিন্তা হয়েছিল যে মুসলমানেরা নাকি বোমা মারে সব জায়গায়। পত্র পত্রিকা আসছে মুসলমানরা বোমা মারছে। তো মুসলমানরা এই আধুনিক বোমা বানাবার শক্তি পায় কোথায়? নিশ্চয়ই কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফ পড়া শুরু করলো। কোরআন শরীফ পড়িয়া তারা দেখতে পেল যে এর মধ্যে তো বোমা বানাবার কথা নাই, বরং সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য আছে। সন্ত্রাসীদের কি শাস্তি হবে তাও সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এখন কোরআন শরীফ পড়ে পড়ে অবস্থা এই হয়েছে, প্রত্যেক বছর আমেরিকায় 20 থেকে 25 হাজার আমেরিকান সাদা খ্রিস্টান ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে। ঠেকাইতে পারবে না ইসলামকে। ইসলাম হলো সূর্যের মতো, এদিক দিয়ে ডুবে, দেখা যায় পশ্চিম দিক দিয়ে ডুবে গেছে, আর বুঝি উঠবে না। সকালবেলা দেখে পূব দিক দিয়ে কি হয়েছে, উদিত হয়ে গেছে, আবার ওদিকে ডুবলো, এদিক দিয়ে উঠলো। ইসলামও এইরকম। মনে হয় ইরাকে ইসলাম শেষ, আফগানে শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা আবার ফিলিস্তিন দিয়ে উঠায় দেবে, বাংলাদেশ দিয়ে উঠায় দেবে, কাশ্মীর থেকে উঠায় দেবে। ইসলাম রে নিবাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। মুখের ফু দিয়ে ইসলামকে নিবানো যাবে না। এটা কার? ইসলাম কার? আল্লাহ তাআলা। সেই জন্য আমরা চাই ইসলামকে মানুষকে বুঝায়া, মানুষকে আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এজন্য সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী যারা আছেন, ইসলামকে জানুন, ইসলামকে বুঝুন। আমার দেশের এক শ্রেণীর কপাল পোড়া বুদ্ধিজীবী আছে, কলামিস্ট আছে, অনবরত পত্র পত্রিকায় ইসলামের বিরুদ্ধে লিখতেই থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অথচ নিজেদের নাম পরিচয় দেয় তারা মুসলমান। কি আশ্চর্য কথা, নিজে মুসলমান আর ইসলামের বিরুদ্ধে সমানে লিখতে থাকে। আমার মনে হয় কি, আমার অবজারভেশন, পৃথিবীতে কোন জাতি তাদের ধর্মের বিরুদ্ধে এবং ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে এত বাজে কথা লেখে না এবং বলে না, যত বাজে কথা লেখে আর বলে বাংলাদেশের নামধারী মুসলমান এক ধরনের বুদ্ধিজীবী আর কলামিস্টরা।
আল্লাহ এদেরকে হেদায়েত দিন, বলেন আমিন। ইসলামকে জানুন, বুঝুন। অন্ধভাবে ইসলাম কবুল করার কোনো মানে নাই। এই জন্য কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা, পড়ো। কোরআনের প্রথম কথা কি? পড়ো, পড়ো, রিড অ্যান্ড রিড, পড়ো। আমাদের সংগ্রামী নায়েবে আমির জনাব মকবুল আহমদ সাহেব আপনাদের সামনে বলেছেন, প্রত্যেক বছর একটা মাহফিল করা এটা যথেষ্ট নয়। আপনারা কি যথেষ্ট মনে করেন? আমি আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাই, ভাইয়েরা বোনেরা, কোরআন শরীফ পড়ুন, হাদিস শরীফ পড়ুন, বুঝুন এবং বুঝে আমল করুন।